আরে মধুর আলী গেছে ভাই কিছু কই আরো বাড়ি গেলেন অনেক শুরু হয়ে গেছে আল্লাহর কসম অনেক সমাজও শুরু হয়ে গেছে আঙ্গরে ইয়া বরি দেয় স্লিপ বরি দেয় স্লিপ আর কি এসব কথা কইতে পারি আমরা আইয়ে লেগেছে ডাকাতেরা আয় তো আঙ্গরে কই নেব আল্লাহ তাগরে ফাঁকড়া করো আল্লাহ আঙ্গ আল্লাহ তারা চুরি চালার লাগছে আল্লাহ না আমরা আরো কিছুদিন ইসলামটা সুন্দরভাবে প্রচার করতে চাইতাম আমিন ক কষ্ট দিচ্ছে আল্লাহর বাণীগুলো বলে যাই তাহলে কি শিখলাম আমরা এখন থেকে যারা বুড়া মুরব্বী আছেন স্টকে মরবেন চেন্নে মরেন আল্লাহরে ফোন করবেন ওয়াকুর নবী আপনি বলেন আপনি আমার থানায় ফোন করে দেন আপনারা আমি ওই সময় সাহায্য করব আমার শ্বশুর যখন এন্তেকাল করে 1 সপ্তাহ বেহুশ এই এন্তেকালের কয়েক সেকেন্ড আগে উনি চোখ মুখ টানা দিয়ে কলমা পড়া শুরু করছে আমি ছিলাম আমার ওয়াইফ আমার শালিয়ে বলছে ওয়াকেরা আব্বা যে কলমা ফুটতে আব্বা আর হুঁশ নাই আর হায়াত নাই ওই সময় যদি আফসারিরা আল্লাহ যদি সাহায্য না করে আছে উভয় আছে তাহলে বেশি দাম ইমানের বেশি দাম ইমান ছাড়া যদি আপনি নবীর ফুলান নবীর আব্বা হন তারপরে নবীর বউ হন লাভ আসেনি লূত আলাইহিস সালামের ওয়াইফ কত বড় নবীর ওয়াইফ ওই দেশের মানুষেরা লেওয়াতাত করত আল্লাহ আল্লাহ শাস্তি দিছে যারা আপনার দল করে না সঠিক মাত্রা বিয়ে শাদীর ব্যবস্থা করে নাই তারপরে এদেরকে ভাগ করিয়ে এলাম আজকে ইটালিয়ার ইডেন মৃত সাগরের দেশিটা দিয়ে আপনি দৌড়ে ফেলান ফেরেশতারা জিবরিল আমিন নিচে দিয়ে এসকেভেটর ঢুকে দিছে দেশিটা উল্টাইয়া লাইব যাইতে তারপরে ওয়াইফের ডাক দেয় প্রাণ সকা ওয়াইফ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে একসাথে পড়ছি আইয়ো আমার লগে আইয়ো ডাইরেক্ট আল্লাহ মোবাইল করিয়া দেয় এই লুত তুমি কারে ডাক দাও আল্লাহ আমার ওয়াইফ কলজের টুকরা ওয়াইফ আমার ফ্রি ওয়াইফ লাইসাবিন আহালিক সে তোমার আহাল নয় তুমি নিজে জীবন লই দৌড়াও সে তোমার কিসের ওয়াইফ তাইলে ইমান না আনলে ওয়াইফের দাম নাই আজকে ডাকাত সন্ত্রাস হাতে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা হাতে বাচ্চেনি নবীর আব্বাই বাচ্চেনি বাসে নাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হইব কলমা পড়তে হইব কেন না সন্ত্রাস এতে আঙ্গ সোনাইমুড়ি সাগর গিয়া আকাশিয়া সবুজের লগে আটে এই আব্বার এর সাথে ইমান আনে নাই কলমা শরীফ পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর না নূহুম মিন নাবিয়্যিল্লাহ কলমা পড়ে নাই এখন 950 বছর তিনি ওয়াজ করছে কয়শো বছর 950 বছর ওয়াজ করছে শেষমেশ আল্লাহরে একদিন ফোন দিক আল্লাহ আর পৃথিবীতে কোনো কাফের ঘরবাড়ি রাখিয়েন না রব্বিলা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা আল্লাহ কোনো ঘরবাড়ি আপনি রাখিয়েন না আল্লাহকে কইছনি আল্লাহ কইছি কসাইও আবার তাইলে নৌকা বানাও ফাসনাইল ফুলকা বিআয়ুনিনা আমার চোখের সামনে নৌকা বানাও আর যখন তুফান আসবে বন্যা আসবে ফারাত তান্নর চুলা ফেটে যখন পানি বাইর হইবে মনে করবে আর পৃথিবী থাকবে না তখন মুমিন মুত্তাকিদেরকে এই নৌকাতে উড়াইবা সোনাইমুড়ির কুত্তা কুত্তরনি বিলাইনি ইন্দুরনি সিয়ানি বেজিনি তাম পৃথিবীর সব প্রাণীদের জোড়ায় উঠাইবা কে কয় আল্লাহ এবার তুফান শুরু হইল ফাফুয়ার দক্ষিণ পাহাড় ইসুফের মা ইমান আনছে কার মা তো ওনারে কইছে তুফান আইব বাবা এত সিগন্যাল টিগনাল বুঝি না মোবাইল টোবাইল চালাইতে পারি না তুফান আইলে আপনার কত কইয়েন আমি আপনার নৌকাতে উড়ি যাইও বাবা আরে কত লই যাইয়ে ইসুফের মা কয় তো উনি নৌকাতে যখন তুফান আইলো উঠছে সারা পৃথিবীর সকল প্রাণীগুলার জোড়া উড়াইছে হুতেরও বলা কত সুন্দর সূরা আল হিজরে আল্লাহ কইতেছে ইয়া বুনাইয়ার কামানা ওয়ালা তাকুম মাল কাফিরিন বুনাইয়া তাসগীর সিগা গ্রামাটিক্যাল স্ট্রাকচার ও প্রিয় সন্তান ছোট্ট সোনামণি আব্বার লগে আসো না আমার সাথে ওঠো নৌকাতে ওঠো ওলা ক সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই আব্বা তুবান আসলে আমি পাহাড়ে উড়ে যাবো আমার বড় ভাইয়া আছে না ভাইয়া আমারে বাঁচাইব
ওসি সাহেব আমার মহব্বতের লোক, আমারে বাসা লাগে। আল্লাহ কয় না, 22 হাসে অগস্টিটা বেগুন তাইবা, ওরে কথা কয় না। কয় লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহর আযাব থেকে আজকে কেউ বাঁচবে না। আজকে তুমি আমার নৌকাতে ওঠো, আল্লাহ এবার ফোন দিল, নূহ তুমি কারে ডাক দাও? আল্লাহ। কলজের টুকরা হুতো আল্লাহ, এত তো ডুবি যাবো আয় জানি। লাইসা মিন আহালিক, সে তোমার আহাল নয়, কেন তুমি তারে বারবার ডাক দিতেছ? সে ধ্বংস, সে কি ধ্বংস। আসে এবার ওই যে ইউসুফের মা ফাফুয়া, ওনার কথা বলিয়া গেছে। 15 দিন পর মনে হয়েছে বুড়িরে তো উড়াইলাম না নৌকাতে, সব সখীরে পার করিতে নেব আনা হায় আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না। কত মানুষকে নৌকা মাঝিয়ে পার করে, কিন্তু মাইয়াজ্ঞের বেলা কয় না তোমার আমি পয়সা দিয়ে পার করতাম না, তোমার কানের সোনা কত শোনানো। না ম্যাডাম আমি তোমাকে চাই। ও সুজন মাঝি রে, বুঝা জানি। এই নূহ আলাইহিস সালাম কুত্তুনিরে পর্যন্ত নৌকা উঠাইছে। আল্লাহ জাল্লা শাহানো প্রিয় মানুষ, আল্লাহর ওলি এই মহিলার কথা ভুলে গেছে। 3 মাস 13 দিন জাহাজ ভেসে চলছে পৃথিবীতে, তামাম পৃথিবীর কোনো বাড়ি ঘর নাই, রাস্তাঘাট কিছুই নাই, সব ধ্বংস, গাছগাছালি ধ্বংস। আবার 3 মাস 13 দিন পর পাপুয়াতে আসলো। যদি পর্বতে যখন নৌকাটা থামলো, এই গ্রামে আসলো, দেখলো, আসিয়া দেখে যে কোনো পদচিহ্ন নাই। আস্তে আস্তে হেঁটে হেঁটে বুড়ির মার গ্রামের বাড়ির দিকে গেলেন। দেখা যায় যে একটা তারার বেড়া নারাসানি একটা কুড়ে ঘরের মতো ঘরের অস্তিত্ব দেখা যায়। তামাম পৃথিবীর বিল্ডিং টিল্ডিং সব শেষ, কিন্তু ছোট্ট জানি একটা ঘরের প্রাণের স্পন্দন দেখা যায়। কুড়ে ঘর, ভেন্না পাতার ছাউনি। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে, সোনাই মুড়ির জনগণ তোমরা রাখিও শরণ রে, সোনাই মুড়ির জনগণ তোমরা রাখিও শরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পাহানি ওরে, নোয়াখালীর জনগণ তোমরা রাখিও শরণ রে, পাপুয়ার জনগণ তোমরা রাখিও শরণ। নূহ আলাইহিস সালাম বাড়িতে কেন জানি এই কুড়ে করে একটা প্রাণের স্পন্দন দেখতে পাচ্ছেন। এরপরে সালাম দিলেন, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘর থেকে, চুলার রুম থেকে, কুড়ে ঘর থেকে বুড়িমা বেরিয়ে আসলেন। আল্লাহর নবী, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, নবীও আপনার সাথে সালাম বর্ষিত, আপনি এসেছেন আমাকে নেওয়ার জন্য। তুফানের কি খবর? বুড়ি আপনি কি কিছু দেখেন নাই? না কি হয়েছে? আপনি কি কিছুই কি দেখেন নাই? না আমি তো কিছুই দেখি নাই। পকেট থেকে মোবাইলটা টেনে বের করে নূহ আলাইহিস সালাম ফোন দেয়। তখন কি মোবাইল আছে কিনা? নবীগণ মোবাইল ছাড়াই সরাসরি মহান রবের সাথে কথা বলতে পারেন। রবকে ফোন দিলেন, মাবুদ রে কেমনে ঘটনা খেলাইলা রে। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কয়, নূহ রে তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো, আমার বান্দি মূর্খ হতে পারে, নেট চালাতে পারে না, টেলিভিশনের খবর রাখতে পারে না। আমার বান্দিকে আমি আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইয়া তার বাড়িঘর, তার জানমাল সব আমি সেভ করেছি। কারণ কি? বুড়ি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। আর নূহ আলাইহিস সালামের ফলা কেনান্না সন্ত্রাস। কি নাম? কেনান্না সন্ত্রাস। কলমা না পড়ার কারণে, আব্বা নবী হওয়ার কারণে বাচ্চেনি। তাহলে বেশি দাম, বেশি দাম, বেশি দাম। সব সময় সতর্ক থাকবেন, ইমানটারে সেভ করবেন। সংক্ষেপ কথা, কলেজার টুকরারা,
ও আমার প্রিয় মানুষেরা, বেশি দাম ইমানের, ইমানটারে সেভ করতে হবে। অজু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। কয়টি? ও ভাইসা বাবির মাদনে আমার জিজ্ঞাইন বেড়ে ইলা তুই কসেলা ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনা মিয়াও ধরা খাইছেন নি? আজ পর্যন্ত জানলেন না কি কি কাজ করলে ইমান ভাঙ্গিয়া যায়? মুমিনের বৈশিষ্ট্য 18টা, তারপরে মুনাফেকের খাসলত 28টা। পাপুয়ার কোন লোকের মাঝে যদি 28টা খাসলত দেখেন, মনে করবেন এতে মুনাফেক। আর 11টা কোম্পানির ওষুধ আছে, 11টা আমল করলে আল্লাহ জাল্লাহ শাআনহু আপনার ইমানকে তাজা তরতাজা করে। তাইলে মুমিনের বৈশিষ্ট্য 18টা। এই 18টা 5 মিনিট করি কইলে 5 18 90 মিনিট, 1.5 ঘন্টা। আর মুনাফেকের বৈশিষ্ট্য 28টা, এটা যদি 5 মিনিট করি বলি তাহলে কত মিনিট হয়? ধরেন 5 30 150 মিনিট, মানে কত? 2 ঘন্টা, প্রায় 2.5 ঘন্টা সময় লাগে। আর ইমান ভঙ্গের কারণ 10টা, এই যে রেডি করে রাখলাম, এই 10টা কথা বলতে গেলে যদি 10 মিনিট করি বলি 100 মিনিট। কয়শো? এই জন্যতে বলছিলাম খুতবাটা কিনিয়েন, গবেষণা করিয়েন। আপনার ইমাম সাহেব মসজিদে জুমাতে ভাগ ভাগ করি 15 মিনিট করি করি আমনগরে এগুলা শুনাইবে। এত দারুণ খুতবা, অত্যাধুনিক সাম্প্রতিক বিষয়গুলা দিয়ে দিছি। আল্লাহু আকবার। জাতীয় দিবস যা আছে পৃথিবীতে, যত দিবস আছে সবগুলার আলোকে আমি লিখে দিছি। আমার ছেলেবেলারা যাতে বড় বক্তা হয় এমন টেকনোলজি আমার এই জুমার খুতবাতে আছে। যাদের সন্তান মাদ্রাসায় পড়ে তারা মহব্বত করে আমার এই খুতবাটা লইয়া যাইবেন। ওই যে আগে দিয়ে মোবাইল নম্বর বলছিলাম 01720538581, হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাইবেন। এই নম্বরে পার্সোনাল বিকাশে টাকা পাঠাইলে খুতবা আপনার বাড়িতে চলে যাইব। তাইলে ওয়াজানের দরকার আসেনি? আসেনি? করতাম নি? তাইলে কদিনে শেষ করতে হারিও? এই যে সময় 1 ঘন্টা শেষ হইয়া গেল। আহা কলিজার মানুষ, ও আমার প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, ইমানটাকে আপনারা ধরে রাখেন। এই জামানাতে ইমান রাখা মুশকিল। যুব সমাজকে আপনারা বিয়ে শাদী করাই দেন, টাকা তো রাখি যাবেন ফোলামাইয়াল্লাই, হুদগারে যত সময় বিয়ে করার, ফেসবুক ইউটিউব দেখি ফোলাইন ইমান রাখতে পারবে না। মেয়েগারে যত সময় বিয়া দিয়ে দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত প্রস্তাব দিছে মাইয়াগারে খাঁচাত ভরি আনি কৈতরের বাক্সাল্লা নিও আর মাইয়াগারে বিয়ে করবেন নি। আর আঙ্গার সোনাই মনিতে সুন্দর ফ্রেন্সেল্লা মাইয়াগুন খাঁচাত ভরি রায়। কোনো যেগুন বেকার টাকার আছে এগুলোর কাছে বিয়া দেয় না। বাপ মা ধনী আছে, দেয় না। কতক্ষণ হো লাগাই ইটালিতেও আইব, আমেরিকাতেও আইব, টুকুর করে খাঁচাতেও আর করে আমি সবার আর মাইয়া করে ধরনীকে দিয়ে দিলাম। ঠিক কিনা? একে কি শ্বশুর না শকুন? এরকম শ্বশুর নামের শকুন বর্তমান আমার মাহফিলে মাথা নেই রে না, নাই রে। আর না মাইয়া ইগারে 30 বছর কিনলে আলেন ইগারে দিয়ে দিবেন। ইগা আল্লাহ আল্লাহ বানাইছে, বাঘা বাড়ির ছাগল বাঘা বাড়ির দিয়ে দিবেন। জয়েন্টারা কত জোরেছে কয় চিৎকার দেখে দেখাতে কাম করে না। তো কাম না করলে, চাকরি না করলে কোন হাগলে তোর কাছে মাইয়া বিয়া দিব? তুই লুকিং গ্লাসের সামনে খাড়াইস, তোরে মানুষের মতো লাগেনি? তোর ফ্যানিটি হুয়া হুয়া তোরে ডাকাতের মতো লাগে? তুই ওই যেন কনে কনে আড়স। হাতে ইয়া খেলে, পাবজি খেলে, অনলাইনে হাতে কিতা খেলে। প্রশ্নটা কি ইচ্ছতে ইসমাইল? বেটা জুয়া খেলে, কি খেলে? হাতে আব্বার কলজার মধ্যে আঘাত দি। হাতে আব্বারও চাইনিজ করে 4.5 লাখ টাকা হুন্ডাকে নিয়ে এলেছি। তাহলে হয়েছে আব্বা মা দন লাগে, তোরা আব্বা আম্মা দোয়া করে। এগুলো হলো মা বাপের বাদ সন্তান। কি সন্তান? নেতা হাস্য দিবে না তার লাগে আব্বার কিন্তু হুঞ্জির হুন্ডা। এরপরে স্যালেন্ডার 5 কিসে একটা লাগাইছে, মাগুটা যে আওয়াজ, আ আ আ আ কত গজব তোরে মানুষে দেয়। তুই তো বিশ্বাস করস, তুই তো হাসস। এটা কি হাসের কথা বলছি আমি? তুই জানস দরজা সিটকারিটা খুললে পর্যন্ত আমি বিরক্ত হই। কত কষ্ট লাগে। যারা আমরা অসুস্থ আছি, আমার হার্ট যাদের ব্যথা, যাদের বয়স হয়েছে তারা জানে, মুরকে ডাক দিলে তো কষ্ট লাগে। নিজের ছোট্ট মাইয়াকে কান্দি উঠলে তো কষ্ট লাগে। তুই রোডে ঘাটে দে এইভাবে সালাস,
হুন্ডা দিয়ে হেদিন নেয় চন্দ্র হোটেলের লগে কুমিল্লা দেখছি ওমা কিতে রে আমি মনে হচ্ছি ফায়ারিং শুরু হয়ে গেছে আমি টুলের তলা হলা যেতে লাগছে বাপসারি ভাই হুন্ডা চালায় কিনলে আসস কিনলে মানুষের বদ্ধ আকামাস তুই তো সুন্দরী মাইয়া বিয়ে করতে আনস কে দিব বিয়ে তুই হুন্ডা অ্যাক্সিডেন্টে মরবি তোর নসিবে বিয়ে নাই বিয়ে যদি করতে তুই হোর বাইকে গোবা দিল্লা দে গরু ছড়া ছাগল ছড়া কৃষি কাজ কর চাকরি বাকরি কর টিউশনি কর ডাক্তার হ ম্যাজিস্ট্রেট হ বিশ্ববিখ্যাত নেতা হ মাইয়ার বাহারা মাইয়ার সাইডকে বস্তাত বরি আনি ঘুরে গো এগো হোলা বিয়ে করাবেন নি গো হোলা কালা হক দলা হক বিড়ি খাক সিগারেট খাট এগো মাইয়া আছে গো এক বস্তাতে সাইড গা গো গা তুই আন্ডাস ইফ ব্রিজিং করি পারলাই হাতে হুন্ডা চালাই উঠতি আরো দুগে হাতে হিসি দি তারপরে এমনি থাবর মারে মাইয়া করে ইফ ব্রিজিং করে মাইয়া সোনামণি কলেজে যান আর হাতে হুন্ডার ড্রাইভারের হিটের মধ্যে দি মাইয়াকর দিকে এমনি ফু মাইয়া করে এমনি মাইয়াকে কিনে দিছে তো হুন্ডে হেতো চালাই এমনি হিসের দনকা হাতের হিটের মধ্যে থাবরটি গান কর রূপ সাগরে জলক মারিয়া ও মা হাতে কো কারে ওয়াজ করি হাতে কো ওয়াজ তো তোকে কলবে হাঁদান না তোর গানের কথার দরকার ছিল এটা এইভাবে হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে কে কয় আল্লাহ কয় আজওয়াজ মুতাহহারা অফার দিচ্ছে আল্লাহ তোরে ফুত পবিত্র মহিলা বাবি সাহেব আল্লাহ যেরকমই বডি স্প্রে আনেন ইটালিতে হতে হারাইছে যে হারাইছে আপনি আনছেন প্রাণ সেতু এটা 20 মিনিট গন্ধ থাকবে এরপরে বাবির যে দুর্গন্ধ বাবির দোষ দিলাম কিন্তু আপনার গাতে খুব ইচ্ছা গন্ধ আছে বগলের তলা আঙ্গুলটা নিচে আন না এরপরে আগামের আল্লাহ কেন আজওয়াজের সিফাত মুতাহহারা আনছে ফুত পবিত্র গ্রামাটিক্যাল স্ট্রাকচার এটার মিনিংসটা কি সেন্টেন্সটা এই মুফাসসিরিনে কেরাম এটা 10টা অর্থ করছে মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুজাতে ওয়াল নুখামাতে ওয়াল হাইজে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে ওয়াল ওয়ালাদে মানে জান্নাতি মহিলাগুলা থুতু থেকে কাশ থেকে শ্লেষ্মা থেকে তারপরে গামের দুর্গন্ধ থেকে অজ্ঞারে তালাক দিয়ে লাইছে আর দেশা কান্দে আর নাকারানি হোসে ইয়েন্দি নাকারানি হরি যায় কথা ঠিক আছে নি নাম কইতার নাম কইলে লাগবে এবার ইউটিউব লাইক তো আল্লাহ কয় হেতে গো শ্লেষ্মা থাকতো না আগা নাই মুতা নাই তারপরে কি নাই থুত এ নাই হাইজ নাই নেফাস নাই ইস সেনোরা গোল্ড কিচ্ছু নাই তারপরে বীর্যের দুর্গন্ধ নাই সন্তান উৎপাদনের নির্যাতন এগুলো নাই ফুত পবিত্র ভাই সাহেব কে কয় আহা আজ এমনি আটটা উঠেছি তো এমনি আল্লাহরে আটটা দিয়ে আসছাম কষ্ট দিচ্ছে আমার দেহটার মধ্যে কে কয় কে কয় আল্লাহ মিশা কথা কয়নি আল্লাহ কত মায়া করে তোরে কোলে লই কইতে আছে বান্দা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা আমি আল্লাহর কথা আছে আর কার কথা অধিক সত্য বান্দারে আমি তো সত্য কথা কই বান্দা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন বান্দা আমি তোকে বিয়ে করাবো সোনাইমুড়ির পৌরসভার কাজী সাহেব লাগতো না দলিল লেখক দুলাল লাগতো না দুলাল নেই না দেলোয়ার ও দমনও আছে দেলোয়ার ইসমাইল ও সফু আরো কে কে আগো মনু কোদার কাটারা ইসু কামাল কামাল নিছি না কোদবা ননিলে নাম করছে উদ কিলে বেড়ে এনে 1 সেকেন্ডে অ্যাড দিতে কত কোটি টাকা লাগে কামাল নিছে রে বেলে 2 কপি আচ্ছা হন আল্লাহ কয় যাওয়াজ না জমামতা কাল্লেমে শিখা অর্থ কি হয় আমি আল্লাহ তোমাকে বিয়ে করাবো দুনিয়ার বিয়ে তো আফসারি হুজুরে করেছে ইসমাইল হুজুরে করেছে জলিল হুজুরে করেছে বিয়ে আয় হড়াই আয় আয় বাইর মতো কসা এটা মোতাকাল্লেমে শিখে তো মোতাকাল্লেমে অভিনয় করি দেশা আমি হড়াইম তোর বিয়া দেশা আতকল তুই দে আতকে ইচ্ছত আমি তোর বিয়া হড়াইম কে কয় আল্লাহ মোহাব্বতে কয় আমার আল্লাহ না আল্লাহ কে কয় আর জোরে তুই সে আল্লাহর দিকে আসলি না 7 লাখ মানুষ সোনাইমুড়িতে আজকে জিজ্ঞেস করেন 10 জন মানুষ কোরআন তেলাওয়াত করে না কারে আল্লাহ জান্নাতে নেবে 10টা মানুষ দেখান আজকে কোরআন 1 মিনিট গবেষণা করছে আসেনি
মনে করছে আফসারির মাধ্যমে ওয়াজ করবো, বুঝছেন দেলোয়ার ভাই, ওয়াজ করে ওয়াজ শুনবে হাতের এক বোঁদা বোঁদা দিয়ে দিব, বাস আরা জান্নাতে যাইবে। কোন আগলে কয় বাইর তো বেটকি মার, আরে না সোনা মেয়া, যে রঙে তুমি আড়ো, তুমি রবেরও তো পাত্তা দিতেছ না। তুমি ইমান কারে কয়, ইমান কেন ভাঙে, আজ পর্যন্ত তুমি এটা শিখলে না। 10 কারণ কি কি। আর যুবকেরা চলছে হাতে ডার্লিংয়ের বিয়া করে, তারপরে কি রূপ এতে 40 বছর পর আজকারা বুড়িয়া করে জিজ্ঞাস, বুড়িয়ার বোর কি অবস্থা, দাদিটা দিদি কিচ্ছু না, উদা শেষ। আর আল্লাহ কয় অনাদি অনন্তকাল তারা চির যৌবনা প্রাপ্তা মহিলা থাকবে তারা। নবীজি কয় যদি আমার জান্নাতের কোনো মহিলা, আল্লাহ জান্নাতের কোনো মহিলা যদি সোনামণিতে একটু থুতু নিক্ষেপ করতো মা তু পরিবা, তাহলে তারা সুগ্রানে মোহিত হয়ে পাগল পারা হয়ে মাথা আষাড়ি মরে যেত, তাদের এত সুগ্রানে নিজেকে নিজে ঠিক রাখতে পারত না। কে কয়? রাসূল সাল্লাল্লাহু। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলমানকে সাজাচ্ছেন নীতি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলমানকে সাজাচ্ছেন নীতি। আজো আজম মুতাহারার, আজো আজম মুতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। পৃথিবীতে মানুষ আছে কোরআন পড়ার লোক নেই। অনেকে তো তাফসীর মাহফিলের বিরুদ্ধে এতে পাগল হয়ে গেছে। এটা মহান আল্লাহর কথা, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়া ক্বালা আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেররা কয় তোমরা কোরআন শুনিও না, কোরআনের মাহফিলের আয়োজন করিও না, তারপরে চাঁদা দিও না, মাহফিলের 16টা দপ্তর থেকে পারমিশনের আইন ঢুকাও, ওয়ালগাও ফিহে। যদি মাহফিলের পারমিশন আনেও যদি করে তাহলে তোমরা যেন গন্ডাগোল লাগাই দাও, হট্টাগোল লাগাই দাও। কারণ মাহফিল হলে তাহলে মাহফিল যদি সাকসেস তোমরা পরাজিত হইবা, লাআল্লাকুম তাগলিবুন। মাহফিল যদি বন্ধ করতে পারো তোমরা বিজয় হইবা। কোরআনের মাহফিলগুলো বন্ধ, জানিনা সামনে কি অবস্থা আসতেছে, কোরআন পড়ার লোক নাই, কোরআন পড়ার লোক নাই। প্রতিটা ঘরে আগে কোরআন তেলাওয়াত হইতো, মা শাশিরা কোরআন তেলাওয়াত করতো, পুতুল ফুটতো। এখন ঘরে ঘরে শুধু এখন নেট শরীফ পড়ে, মোবাইল শরীফ পড়ে, শুধু কালাহাঁড়া ঠেলে। ও তাতে উড়িয়ে আগে কুদ্দুসের বউ আগে মোবাইল ঠেলে। হ্যাঁ খবর কিতা আজ্ঞা দেশের, সবুজা সাগরিকা আকাশা মিনটা উড়িয়ে তা আগে কালাহাঁড়া ঠেলে, দেশের কি খবর, হেতের খবর হেতের জানা নাই। তুই যে চলি যাবি, তোর আগেও শোনাই মরি বহুত রঙ্গজ আসিল যেটা, তারা এখন আসেনি। হ্যাঁ অজ্ঞা আজ্ঞা কয় শেষ নির্বাচন, তোমার আগেও হিগুর নির্বাচন করে গেছে গা দুনিয়াতে। তুমি যে মরি যাইবা গাল যে এদ্দুর এদ্দুর হয়ে গেছে, অন্য দাঁড়িগুলা রাখি নবীর লোকে দেয়া করবে সেই চিন্তা মতো নাই। কথা কয় লক্ষ লক্ষ সুন্নত কোনটা কবর যাইতো না, ওই তারা ধরো না আগে তো ডিস্টার্ব করে, যাইবনি কোন সুন্নত। মধুর আলী ভাই যাইবনি, কিন্তু এ দাঁড়িটা যাইব, কি যাইব দাঁড়িটা যাইব। অন আর ভাই সাহেব দাঁড়িয়ে রাখবে আশ্বাস নির্বাচন, ওহ বাগলা গুলিয়ে লেব তোর বেরেস তারা বাগলা, কথা ঠিক কিনা? কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। যারে আল্লাহ ছোট্ট জান্নাত দিব তারে আল্লাহ 10 দুনিয়ার সমান জান্নাত দিব, এত জায়গা। সুবহানাল্লাহ। শক্তিটা গুণাবলীটা কোরআনের জন্য ওয়াকফ করে দেন না, একামতে দিনের জন্য করে দেন না, বলে আল্লাহ সারা জিন্দিগি যা করছি বাকি জিন্দিগিটা কোরআনের পথে থাইম, ওলামায়ে কেরামের লগে থাইম, তাবলিগে দিনের বাইরের লগে থাইম, পীর মাশায়েখ যারা আছে তাগর কলজের মধ্যে লই থাইম, হেতে আলেমের ঘরে বিষের মতো জানে। কথা ঠিক কিনা? এতে ওয়ালগাওর ফাটি ঠান্ডা গেছে, ওয়ালগাও ফিহে লাআল্লাকুম তাগলিবুন।
বাইসা ধরা খাইবা বাইসা আইয়ের শেষ সময় ধরা খাইবার আগে ধরা দি দাও আল্লাহ থানাতে কোন থানা অ্যারেস্ট হয়ে যাও আল্লাহ অ্যারেস্ট হয়ে গেছি দাঁড়িয়ে টানি রাখি দিছি টুবি করিয়ে আর বাতেল মতাদর্শ কথা কইতার ন কোরআনের জন্য কথা কই যদি আপনি আরো এমপি টেমপি বানান আমি 259 নম্বর সংসদীয় আসন থেকে মহান সংসদে কই মাননীয় স্পিকার আর কদর কথা আছে কি কথা মহান আল্লাহ 84 বার নামাজের কথা কইছি আমরা যেহেতু 93% মুসলমান আজান হইলে 5 মিনিট রাষ্ট্রীয়ভাবে কদর বিরতি দিবেন আমরা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করব 300 জন এমপি হযরত আল্লাহ মাহমুদের রাখবো স্পিকার হ্যাঁ 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 অজ্ঞা মারহু কদর কথা কয় না কইছেনি হাতে আছে শুধু হাতের পরোটা গরম করবার লাই পরোটা ঠান্ডা হয়ে যাইব জসিম ঠান্ডা হয়ে যাইব ঠান্ডা কথা ঠিক না কোরআনের পক্ষে থাকবেন নি ইমানের পক্ষে থাকবেন নি আল্লাহর কাছে থাকবেন নি পীর মাশায়েখের লগে থাকবেন নি আর কি তাবলিগি দিন কওমি ভাই যত রকমের আলেম যেই ব্যানারে হোক তাকে কলজের ভিতরে হাঁদাই থাক জান্নাতের গাইডলাইন পাইবেন কোন না আমিন কোন মাহফিলের আর অনুমতির ভিতরে হাঁদা করাইয়েন না হাঁদা ওই হাঁদা করাইলে ওই এমডির মতো হইব ঠিক কি না সময় লাগবে কি জাহাঙ্গীর সময় লাগবে এটা একটা কল্পনার নাম জাহাঙ্গীর আলমগীর দিয়া এমনি কই আবার তোরা মাইন্ড করিচ্ছ ইমান ভঙ্গের কারণ 10টি কয়টি ফিকা ফ্লাইয়া 10টি ফিকা ফ্লাইয়া এক সুরে আইজান এমনি দিছি এমনি দস্তা সামনেরটারে ঘুমতো জায়গা ফিকা ফ্লাইয়া সামনে গাড়ি ঠেলা দিব ওটা তো উড়ে হাতে রে 1 নম্বর হইল কুফর এই কুফরি কথাটা বলতে গেলে 1 ঘন্টা লাগবে এন্তু পড়ে নিয়েন 2 নম্বর হলো শিরক আল্লাহর সাথে কোনো অবস্থায় অংশ স্থাপন করা যাবে না আইনদাতা বিধানদাতা পরিপত্র অধিদপ্তর পরিপত্র দাতা কে আল্লাহ ইবাদত খুলকিয়াত রাজ্জাকিয়াত উলুহিয়াত কোন সেক্টরে আল্লাহর সাথে শিরক করা যাবে হ্যাঁ আগে জসিমে সাদওয়ানের লগে টেলিভিশন কেন কিনছি কি রে তেতে বাইফাস টেলিভিশনে রিসেট গাঙ্গের হারা গাং দখল করি এদের দোকান চালাই ও একটু টেলিভিশন দিলে আড্ডা টাড্ডা জমে ওলান থায় বেচা কিনা ভালো কি রকম দেখতে ক্যালামবোর্ডও দিছ ক্যালামবোর্ড দিছি এনে একটু গেম টেম খেলে 7 আপ খায় তাহলে হাতের রাজ্জাক আল্লাহ ন রাজ্জাক কি রাজ্জাক হলে হাতের টেলিভিশন শরীফ নাউজুবিল্লাহ রাজ্জাক হলো কি ক্যারাম বোর্ড আবার কিছু হুজুরের রাজ্জাক মসজিদের শেখাপতি কাশ্মীর এমনি হক কথা কয় না চাকরি যাইব ভাই সভাপতি আবার কিতা কয় এমনি আর রাজ্জাকের নাম সভাপতি নাউজুবিল্লাহ আপনি কৌশল করে হলেও ঘুরাইয়া পেঁচাইয়া হলেও সত্য কথা বলি যাইয়েন চাকরি টিকান ঠিক আছে ইসমাইল তুই কিনলে দিছাস তুই মফিজের মতো থাক প্রশ্ন করছে আমার কাছে আমি পড়বো আমি জবাব দিব তুই আবার কি দমদমার হুজুর নি না সাতভাঙ্গা মসজিদের ইমাম তাহলে আবার শোনেন 3 নম্বর হচ্ছে নিফাক মুনাফিকি মুখে এক কথা অন্তর আরেক কথা মুখে মুখে আল্লাহ আল্লাহ নবীজির লেকল জাহারি যায় জানাজাতে আই হাতে বক্তৃতা দেয় হুজুরে গলে তুই কোনো সাইডে যাও আঙ্গ হেমিয়া আসে অথচ এত অজু করো হাসুর মাঠে দেখবি কতটি অজু ছাড়া এই জানাজার নামাজ পড়ায় শেষ সময় আইয়ে তো আঙ্গ হাতে কথা ঠিক নেই এ দৌড় দিয়ে 5 মিনিট বক্তৃতা দেয় আর কাকু আমরা লাখ লাখ লোক আইছে না আর কাকু এত জানাজাও দিয়ে এলাম কিন্তু কিতা করছি এত অজু নাই কি নাই এটার প্রমাণ আয়তো করে হাসুর মাঠে দিয়া এতে মুনাফেক কি ফেক আফসারি সাহেব আপনি আঙ্গ গেরাম হয় মানুষের কাফের বানায় থুইছেন আবার মুনাফেক বানানের নবীর ক্যালাসের ছাত্র যে নবী দুনিয়ার থাই আর স্বাধীনের খবর লইয়ালে আমার মাহবুদের কাছ থেকে নবীর ক্যালাসেও 313টা আছিল মসজিদে নবীর আজ্ঞাতারের মুসল্লি মসজিদ স্ট্যান্ডিং কমিটির সদস্য সেরকোডারি আব্দুল্লাহ ইবনে উবাই কত বড় কাট্টা জানোয়ার হেতে সুবহান রাব্বিল আজিম কয় দে কত লম্বা দাড়ি হেতে সুবহান রাব্বিল আজিম আই লাভ ইউ খেলায় অথচ হাতে কি মুনাফেক হাতে কি নবীর ক্যালাসের ছাত্র কয়জন মুনাফেক নবীর ক্যালাসের ছাত্র কয়জন মুনাফেক 313 জন কয়জন 313 তাহলে নবীর ক্লাসের ছাত্র যদি এতগুণ মুনাফেক থাকে আফসারি সাহেবের মাহফিল 210 জন
মোবাইল চোর থাকন অসম্ভব কিছু নয়। অটো চুরি করে, হুন্ডা চুরি করে, আর মাহফিল তো অটো চুরি হয়, হুন্ডা চুরি হয়। আজ হয়েছে নি সিএনজি লেগেছে গা, মারি দিছে ব্যাটারি লেগেছে গা। তাইলে সাবধান, ইমান হেফাজত করেন। 4 নম্বর কারণ হচ্ছে ইমান ভঙ্গের কারণ আল্লাহ ও বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা। 5 হচ্ছে কাফের ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠাং পুণ্যং ব্রহ্মণ মনে করা কনে কনে যায় কস দে অমুকের সৈনিক, তুই কবি অমুকের নাম ধর, তুই কবি আল্লাহর সৈনিক এক জিহাদ করো। নাহানু জুন্দুল্লাহ, নাহানু জুন্দুল্লাহ, নাহানু জুন্দুর রাসূলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। তোর বুক কাঁপে না? তুই অমুকের সৈনিক কস দে, বাগলা খুলিয়ে এলে তোরে কবরে। আসসালামু আলাইকুম বাইরে রে, কেমন আছে? মাগো অস্ত্র দে, চুপচাপ। শুধু মারছিল বাবা, তারা মারে না দে। ওই উর্ফে তো সাপ দিছে মারি ফেললে, উর্ফে কে কোন নাম কোন যাইতো না, মার দিবে কবর। আপনি কামেলে মোকাম্মেল মুমিন হয়ে যান। আপনি মনে করেন এগুলো হাসির কথা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার মডেল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। মহিলার কো মডেল কি? নায়ক নায়িকা, নায়িকা নায়িকারা জানে চুল সীতা করে, হেতি গান্নে করে কি ঝলমলে শাইন, কি রে হেতি যে চুলের জিলিক জিলিক লাগায়, নিচি দিয়ে লেখা সানসিল্ক। এর আগে 4-5 বছর আগে দেখছি কুমিল্লা বিশ্ব রোডে কত বড় বেড়ি, বেড়া একটা চুল দিয়ে বাঁধি হেতের চেঁচা, হেতে এমনি আজকা দিয়ে দিয়েছে, কিরে উপরে দিয়ে লেখা এ বাঁধন যাবে না ছেড়ে। কিতের এটা তাফসির, কিতের আল্লাহ, এত বড় স্টেডিয়ামের মতো এর সাইনবোর্ড, কথা অল্প আর এ বাঁধন যাবে না ছেড়ে, চিত্র কথা বলে, বেডির চুল দিয়ে বেড়ারে টানতে আছে, নিচে লেখা সানসিল্ক। অর্থাৎ বুঝাইতেছে ম্যাডাম আপনি যদি আমাদের হজরত সানসিল্কের এই শ্যাম্পুটা ইউজ করেন, আমি তো বেড়া একটা বান্ধি রেখেছি, চুল এমন শক্ত হইব, গোড়া মোড় হইব, লম্বা হইব, সোনাই মহিত চুল এই ঢাকা বিমানবন্দর পর্যন্ত যাইব, বেড়া 10টা বান্ধি চেঁচাইতে আসবেন, বেড়া চলাইব, চুল চলাইতো না, ইতি সানসিল্ক। আগে হজরত মহিলারা ওদেরকে এই খবিশকে অনুসরণ করে, ঠিক কিনা? যে খবিশগুলো তাদের আমল কত খারাপ, কত বিয়া বই চাঁদাবাজি করি করি বেড়ার করে তালাক দিয়ে দিই টিয়ারি আতা আলায়। আঙ্গ মহিলারকে হেয়ারকো ড্রেসে কোনো অনলাইনে দেখছি তো অন্যটা ভালো লাগছে আপুকে, হিতে চেহারা সুন্দর, হিতে যেটাই কাট দেখ এটাই ভালো লাগে। তো এটা কয় মডেল। মডেল মানে কি? আদর্শ। আস্থা খারাপ এর কয় মডেল। আল্লাহ কয় মডেল হলো আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুই যুবক কস হেতেরে মডেল, মতি হানিল না, তুই হেতেরে মডেল কস। তুই আব্বার দিনটা উন্ডা চালা, তুই হাতের মিছিল যাস, তোর বিবেক কুত্তে হিসাব করছে। আর কুত্তার মুতেরও দাম আছে, কুত্তা সবচেয়ে মোটা গাছটার মতে। খেয়াল করি সাইয়েদ দেলোয়ার ভাই, যেটা সবচেয়ে দামি গাছ ভাইসা, কুত্তা হিটাতে রাইফেলটা উড়েছে। খেয়াল করি সাইজ বালা গাছ আগে গ্যারান লইছে, এই গাছটা আমার মুখ খাওয়ার উপযুক্ত কিনা। দেওয়ালের কোনা বিল্ডিং জিয়াম দামি, গরিবের বাইরে কোনা কুত্তা মতো না সাইজ, টিনের গড়টা রেডির মতো না, দেওয়াল যেটা দামি টাইলস করা এটারে গ্যারান লয়। কুত্তা হলে ওইসে আর কি, কুত্তাও তো একটা স্টাইল আছে না, এতে বিল্ডিং এর কোনাটা হঙ্গে তারপরে এনে পুরা মুত কিন্তু খেতে হুরা দেয় না, এই মুত অল্প কদূর হুরা শোনায় মরিবে এক জায়গা মুতে থই হাতে। কুত্তার মুতেরও দাম আছে, তোর বিবেকটার একটু দাম দিস। আল্লাহ যে বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোর জন্য জীবনের মরণের সর্বশ্রেষ্ঠ আদর্শ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কোটে সারহানিকে আল্লাহ মিছিল দেস, তুই আমার নবীজিল্লাহ মিছিল দিবি, নবীজির মহব্বত করবি, তো কোরআনের কলজাত, এই কোরআন তোর কবরের সাথী বাতি হয়ে যাবে, তোর জান্নাতে নিয়ে যাবে, পড়ি আমিন। 7, ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা, ইসলামের কোনো বিধানকে উপহাস করা নয়, মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদের হেল্প করা। 10, কোনো ব্যক্তির জন্য শরীয়তের বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। আর কুফরি বাক্য আছে 56টা, 5 মিনিট করে করলে 250 মিনিট। এই জন্য কইছি কিতাবের বিকল্প নাই।